পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সবাইকে দিতে হবে। অর্থাৎ সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, এছাড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মী এবং লোকাল বডিজ ও পঞ্চায়েত কর্মী সবাইকে দিতে হবে। এ নিয়ে আজকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায় বাবু অর্থ দপ্তরে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব মহোদয়কে চিঠি দিয়েছেন। এই চিঠিতে কি বলা হয়েছে চলুন বন্ধুরা ডিটেলস দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলা হচ্ছে যে 996 এবং 997, 998 এই যে আদেশনামা জারি করেছিল যেটা অর্থ দপ্তর, সেখানে বলা হয়েছিল যে কোড অফ কন্ডাক্ট জারি 40 মিনিট আগে এটা কিন্তু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা যাতে কার্যকর হয় তার জন্য তিনি পরিষ্কার বলেছেন যে দ্য মডালিটিস ফর রিলিজ অফ এরিয়াস অফ ডিয়ারনেস অ্যালায়েন্স অ্যান্ড ডিয়ারনেস রিলিফস অ্যাজ অ্যাপ্লিকেবল মে বি নোটিফাইড বাই দ্য রেসপেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট দেয়ার আফটার উইথ দ্য কনকারেন্স অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট। যেটা আমরা জানি যে সংশ্লিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলিতে গতকাল পর্যন্ত বলছে যে কোনো তৎপরতা দেখা যায়নি, অথচ প্রত্যেকের ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলিতে এ বিষয়ে কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি। সরকারি কর্মীদের 31/3/2026 মধ্যে বকেয়া ডিএ প্রাপ্তি নিশ্চিত হলেও রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে যা চূড়ান্ত অনিশ্চয়তা রয়েছে। কেন বলা হচ্ছে? কারণ ওনারা বলছেন যে লড়াইটা আমরা আজ রাজ্য কোষাগার থেকে পেনশন বেতন প্রাপক সমস্ত রাজ্য কর্মচারীরা একসঙ্গে লড়েছি, অথচ মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের সুফল থেকে এখানে পরিষ্কার বলা হয়েছে যে শিক্ষক, তারপরে শিক্ষাকর্মী এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের সিদ্ধান্তে অনিশ্চয়তার মধ্যে পড়বেন। তাই জন্য এমনটা তিনি চান না, এবং এর জন্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মূল মামলাকারী সংগঠনের পক্ষ থেকে এটা মেনে নেওয়া সম্ভব নয়। তাই জন্য অর্থ দপ্তরের যে নোটিশ সেটা যাতে প্রত্যেকের জন্য কার্যকর করা হয় সে বিষয়ে এই চিঠি তিনি দিয়েছেন। এ দেখুন, ভবতী হচ্ছে শ্যামল কুমার মিত্র সভাপতি, আর সাধারণ সম্পাদক কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখোপাধ্যায়।